মালয়েশিয়া যে কর্মী নেয় সেখানে একটা বেস্টিনেট নামে একটা কোম্পানি আছে। এই বেস্টিনেট কোম্পানির মালিক হচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত দাতশ্রী আমিন নামে ভদ্রলোক। তিনি দীর্ঘদিন ম্যান পাওয়ার ব্যবসা করেন। এই সফটওয়্যার কোম্পানি এই কোম্পানিটা আইটি কোম্পানিটা ওনার, এই কোম্পানির মালিক হলে উনি, এবং ওনার সাথে বাংলাদেশের একজন ব্যবসায়ী আছেন বায়রা সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপন সাহেব, উনি এটার পার্টনার বেস্টিনেটের, উনি একটা পার্সেন্টেজ ওনার আছেন, যদিও এখন মনে হয় এটা চেঞ্জ হতে পারে। এই দুইজনের কারণে, এবং ওনারা একই এলাকার লোক, বরমবাড়ি ওনাদের বাড়ি, একই এলাকার মানুষ, যার ফলে ওনাদের একটা সখ্যতা আছে। উনি যেহেতু বাংলাদেশি বংশোদ্ভূত মালয়েশিয়ার নাগরিক, আপনি বলেন তাহলে অন্য দেশে পারে না। একই সিস্টেমে কিন্তু ওনার একটা বেস্টিনেটের FWCMS একটা সিস্টেম আছে, ফরেন ওয়ার্কার সেন্ট্রালাইজ ম্যানেজমেন্ট সিস্টেম। এই সিস্টেমের মাধ্যমে এই 15টা কান্ট্রি থেকে কিন্তু মালয়েশিয়া শ্রমিক নেয়। এই সিস্টেমটা কিন্তু অন্য দেশে ওনারা ট্রাই করেছেন, কিছু কিছু ক্ষেত্রে ওনারা এটা পারেন নাই। নেপালে ওনারা ট্রাই করেছেন, এটা পারেন নাই। কিন্তু যেহেতু উনি বাংলাদেশি মানুষ, বাংলাদেশের ওনার লোকজন আছে, অধিবাসী বন্ধুবান্ধব আছে, এটা ওনার জন্য একটু সহজ হয়ে গেছে। এবং সেক্ষেত্রে ধরেন আমাদের সাবেক যে স্বৈরাচারী সরকার, ফ্যাসিস্ট সরকারকে আমরা যারা বলি, তাদের প্রত্যক্ষ পরোক্ষ বিভিন্নভাবে তাদের মন্ত্রী, এমপি, তাদের এই লোকেরা তাদেরকে প্রত্যক্ষ সহযোগিতার মাধ্যমে এটা হয়েছে। আমরা এটাও শুনেছি সালামান এফ রহমান সাহেব এটাকে রিকগনাইজ করেছেন, এবং এটাকে সিন্ডিকেটটাকে করার জন্য উনি বিভিন্নভাবে তদবির করেছেন, ওনার মাধ্যমে এই তারা সহযোগিতা পায় এটা করেছেন। এর মধ্যে আপনারা জেনেছেন, পত্রপত্রিকা আপনাদের মাধ্যমে আসছে, এটার মধ্যে সাবেক অর্থমন্ত্রী ছিলেন বেনজির আহমেদ সাহেব ছিলেন, ওখানে নিজাম হাজারি ছিলেন, লেফটেন্যান্ট জেনারেল মাসুদ ছিলেন, তারপর আওয়ামী লীগের অনেক বড় বড় নেতারা ছিলেন। এমন ব্যক্তিরা ছিলেন যিনি শুধুমাত্র এই সিন্ডিকেটে ঢোকার জন্য লাইসেন্স করেছেন। ইতিপূর্বে মালয়েশিয়া তো দূরে থাকা একটা কর্মীও পাঠান নাই, ইভিন কি পৃথিবীর কোনো দেশে উনি কর্মী পাঠান নাই, কিন্তু উনি সিন্ডিকেটের একজন সৌভাগ্যবান ব্যক্তি হয়ে গেছেন। তো এই যে অনিয়মটা হয়েছে, কাদেরকে সিলেকশন, এই সিলেকশনগুলো তাদের মনোভূত যারা, তাদের অনুগত যারা, তাদেরকে সিলেকশন করা হয়েছে।